ওভালের মাঠে থার্ড টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে দুরন্ত জয় তুলে নিল শ্রীলঙ্কা। তো প্রথম দুটো ম্যাচ কার্যত ওয়ান সাইডেড হয়েছিল, সেখানে ইংল্যান্ড দল শ্রীলঙ্কাকে প্রথম দুটো টেস্ট ম্যাচে হারিয়ে দিয়েছিল, অর্থাৎ তারা সিরিজ জিতে গেছিল। তো ইংল্যান্ডের কাছে একটাই আশা ছিল যাতে তারা থার্ড টেস্ট ম্যাচটা জিতে হোয়াইট ওয়াশ করতে পারে শ্রীলঙ্কাকে, এবং শ্রীলঙ্কার টার্গেট ছিল যাতে অন্তত একটি টেস্ট ম্যাচ তারা জিততে পারে। তো যেটা দরকার ছিল তাদের মাইন্ডসেট, তাদের অ্যাপ্রোচকে চেঞ্জ করা, কারণ বর্তমান ইংল্যান্ড দল জবে থেকে বেন স্টোকস টেস্ট ক্যাপ্টেন হয়েছে এবং ম্যাকালাম অ্যাজ আ কোচ হয়ে দলের সাথে যুক্ত হয়েছেন, তারপর থেকে যে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড দল, তাকে কিন্তু ওই পুরনো টেস্ট ক্রিকেটের মাইন্ডসেটে হারানোটা তাদের ঘরের মাঠে অনেকটাই কঠিন। তো ঠিক সেই জিনিসটা যেটা শ্রীলঙ্কার থেকে প্রথম দুটো টেস্ট ম্যাচে মিস করেছিল দর্শকরা, ঠিক সেই কাজটাই তারা থার্ড টেস্ট ম্যাচে করে দেখিয়েছে। এবং তাদের হয়ে একা যে দায়িত্বটা তুলে নিয়েছে নিসাঙ্কা, সেটা সত্যি গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইনিংসে হাফ সেঞ্চুরি, সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি, এবং তার যে স্ট্রাইক রেট 100-র ওপরে স্ট্রাইক রেট, এবং ফোর্থ ইনিংসে সেঞ্চুরি করে দলকে জেতানো কিন্তু অ্যাওয়ে ম্যাচে অনেকটাই কঠিন কাজ, সেটা তিনি খুব ভালোভাবে করেছেন। তো আমরা যদি শুরু থেকে দেখি, শ্রীলঙ্কা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো প্রথমে ইংল্যান্ড দল তারা ব্যাটিং করতে নেমেছিল এবং তারা রান করেছিল 325 রান। তো তাদের এই 325 রানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্যাপ্টেন অলি পোপের 150, তিনি 154 করেছিলেন, আর ওপেনার বেন ডাকেট 86। এছাড়া কিন্তু আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। এবং বোলিংয়ের ক্ষেত্রেও ফার্নান্ডো বলুন বা ধনঞ্জয় ডিসিলভা নিজে, এরা দুজনেই কিন্তু খুব ভালো বোলিং করেছে, যার জন্য 325-এ আটকে রাখা গেছে ইংল্যান্ডকে। তো একটা টাইমে তাদের 290-এর কাছাকাছি রান ছিল, 3 উইকেট বা 4 উইকেট ছিল, তো সেখান থেকে দুরন্ত বোলিং করে নিজের দেশকে ম্যাচে রেখেছিল শ্রীলঙ্কান বোলাররা। তারপর যখন শ্রীলঙ্কা ব্যাটিং করতে নামে, শ্রীলঙ্কা 263-তে অল আউট হয়ে যায়। তো তাদেরও সর্বোচ্চ রান করেছিল নিসাঙ্কা, ওপেনার তিনি 64 করেছিলেন, ধনঞ্জয় ডিসিলভা নিজে করেছিলেন 69, এবং কামিন্ডু মেন্ডিস করেছিলেন 64। তো কামিন্ডু মেন্ডিস টেস্ট ক্রিকেটে অন্য লেভেল দেখাচ্ছেন, তিনি জবে থেকে টেস্ট ম্যাচ খেলতে শুরু করেছেন। এবং সেখানে বোলারদের মধ্যে ভালো বল করেছিল হুল এবং স্টোন। অ্যাটকিনসন, যার ওপর অনেক ভরসা ছিল ইংল্যান্ডের, তিনি কোনো উইকেট পায়নি, ক্রিসোক্স 2টি উইকেট পেয়েছিলেন। তারপর যখন থার্ড ইনিংসে যখন ইংল্যান্ড নামে, সেখানে পুরো ব্যাটিং বিপর্যয় হয় ইংল্যান্ড দলের। 156-এ অল আউট হয়ে যায় ইংল্যান্ড। তা ধরে সর্বোচ্চ রান করেছিল উইকেট কিপার স্মিথ, তিনি 67 করেছিলেন, এবং লরেন্স ওপেনার তিনি 35, এছাড়া কেউ রান পাননি। তো সেই যে থার্ড ইনিংসে যে শ্রীলঙ্কান বোলাররা যা বোলিং করেছে, সেখানে ম্যাচ তাদের পকেটে কার্যত। তো 156-এ অল আউট হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার টার্গেট হয় 219, হাতে অনেক সময়, কারণ ইংল্যান্ড যে অ্যাপ্রোচে ব্যাটিং করে, তারা যে স্কোরটা হয়তো একদিনে করার কথা সেটা হাফ দিনে করে দেয়। তো 219 রান, হাতে দুদিনেরও বেশি সময়, তো তারা ধরে ধরেও খেলতে পারতো। কিন্তু নিসাঙ্কা বুঝেছে যে এই ইংল্যান্ড দলকে কিন্তু ওই মাইন্ডসেটে হারানো যাবে না, তাই তিনি নিজে দায়িত্ব তুলে নিয়ে তার যে অ্যাপ্রোচটা চেঞ্জ করেন। তো ফোর্থ ইনিংসে আমরা যদি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কন্ট্রিবিউশন দেখি, নিসাঙ্কা 124 বলে 127, 13টি 4, 2টি 6, স্ট্রাইক রেট 102। করুণারত্নে তিনি 21 বলে 8 রানে আউট হয়ে গেছিলেন। কুশাল মেন্ডিস তিনি 37 বলে 39 করে আউট হয়ে গেছিলেন, এবং ম্যাথিউস 61 বলে 32 রানে নট আউট ছিলেন। তো 219 রান চতুর্থ দিনের প্রথম ইনিংসেই তুলে দেয় শ্রীলঙ্কা, এবং তারা 8 উইকেটে এই টেস্ট ম্যাচটি জিতে নেয়। তো সনেজ জয়সূরিয়া কোচ হয়ে আসার পর থেকে শ্রীলঙ্কা দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে, তাদের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। তারা ঘরের মাঠে ইন্ডিয়াকে হারিয়েছে, তো ইংল্যান্ডের এগেনস্টে ইংল্যান্ডের মাটিতে গিয়ে তারা টেস্ট সিরিজ জিততে পারলো না, কিন্তু লাস্ট টেস্ট ম্যাচে তারা যেভাবে পারফরমেন্স করেছে, তো আগামী দিনে তাদের ক্রিকেটকে উন্নত করতে এই যে কনফিডেন্সটা অনেক কাজে লাগবে। তো অবশ্যই দুটো ইনিংসের দুর্দান্ত পারফরমেন্সের দরুন ম্যান অফ দ্য ম্যাচ নিসাঙ্কা, এবং ম্যান অফ দ্য সিরিজ অবশ্যই জো রুট ছাড়া আর কোনো অপশানই নেই। প্রথম দুটো টেস্ট ম্যাচে তিনি যা পারফরমেন্স করেছেন। তো শ্রীলঙ্কা দল লাস্ট টেস্ট ম্যাচটি জিতে গেলেও ইংল্যান্ড কিন্তু এই টেস্ট সিরিজটি 2-1 ব্যবধানে জিতে গেল, এবং অলি পোপ অ্যাজ আ ক্যাপ্টেন ফার্স্ট টেস্ট সিরিজ জিতে গেল ইংল্যান্ডের হয়ে। তো ইংল্যান্ড দল অবশ্যই চাইবে লাস্ট ম্যাচে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে, সেগুলি আগামী যে সিরিজগুলো থাকবে সেখানে যাতে এই ভুলভ্রান্তিগুলো থেকে তারা শিখে, যাতে এই ভুলগুলো যাতে না হয় সেদিকে তারা অবশ্যই চাইবে নজর দিতে। এবং শ্রীলঙ্কা দল এটাই অবশ্যই চাইবে থার্ড ম্যাচ জিতে যে কনফিডেন্সটা পেয়েছে সেটা আগামী দিনে ধরে রাখতে,
এবং প্রথম দুটি ম্যাচে যে যে জায়গাগুলোতে ভুল হয়েছে সেই জায়গাগুলো যাতে ভবিষ্যতে ইমপ্রুভ করা যায় সেদিকে অবশ্যই তাদের ম্যানেজমেন্ট, তাদের কোচ, তাদের ক্যাপ্টেন প্রত্যেকে চাইবে এই বিষয়গুলিকে নজর দিতে। তো আমরা আশা করব শ্রীলঙ্কা দল থার্ড টেস্ট ম্যাচে যেরকমভাবে ইংল্যান্ডের এগেনস্টে খেলেছে ভবিষ্যতে এই রকমই ক্রিকেট তারা অন্যান্য দলের এগেনস্টেও খেলবে, যার ফলে তাদের দেশীয় ক্রিকেট উন্নত হবে এবং যারা ক্রিকেট ফ্যান, যারা অনলি ক্রিকেট ভালোবাসে, তারা অবশ্যই ম্যাচগুলিকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে।